জগন্নাথের উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন। আর এই যে ছেলে শুয়ে আছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, ফ্রেশ হয়ে গেছি। আপনাদের সবাইকে শুভ নবমী। মাসি চলে এসছে। মাসি এসে বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বা জামা কাপড় কাচ্ছে, এবার ঘর মুছে বেরিয়ে যাবে। তো আজকে উঠতেও দেরি হয়ে গেছে। আজকে আমাদের একটু রাত্রির করে শোয়া হচ্ছে দুদিন। কালকেও 2-2:30 বেজে গেছে শুতে শুতে। ওই কী বলেন তো, মোবাইল দেখা, তারপরে ছেলের একটুখানি এমনি সময় তো আর করতে পারে না, একটু বদমাশি, খেলাধুলা করা। তো তখন আমার হাজব্যান্ডের আবার কাজের হিসাব করা, সেগুলো করে শুতে শুতে 2-2:30 বেজে গেছে। তো যাই হোক, তারপরে এই জন্য দেরি করে উঠেছি। আজকে রান্নার অত চাপ নেই, বিরিয়ানি আছে, ভাত করবো, বিরিয়ানি দিয়ে অল্প করে খেয়ে নেবো। দুপুরবেলা এখন একটু হালকা ফুলকা, বেশি চাপ করে খাবো না। আর রাত্রিরও আবার যেহেতু বাইরেরই খাবার আছে, তো সেই জন্য এই হচ্ছে ব্যাপার। তাও দেখি জিজ্ঞাসা করি আমার হাজব্যান্ডকে কী বলে। ও বলবে, এই কথাটাই বলবে যে ভাত করো, আমি বিরিয়ানি দিয়ে খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই, মিশিয়ে দেবো একটু ভাত, খেয়ে নেবো। এই হচ্ছে ব্যাপার। তো ভগবানের আশীর্বাদে এখনও পর্যন্ত আর বৃষ্টি হয়নি। কালকে বলতে গেলে রাত্রিবেলা অনেকক্ষণই বৃষ্টি হয়েছে টিপটিপ করে, কিন্তু মুষলধারে হয়নি। তো এখন দেখছি রোদ্দুর উঠেছে, তো সেটাই দেখে ভালো লাগছে যে রোদ্দুর উঠেছে। নাহলে নাহলে বেরোনো যেত না। তো যাই গিয়ে দেখা যাক। এখন সারাদিন কাটুক, তারপর তো সন্ধ্যেবেলা বেরোবো। তো তখন দেখা যাবে কী হয় না হয়। তো ঠিক আছে, চলুন আপাতত এখন রান্না করে যাবো, চা করবো, চা খাবো। আমি তাহলে আবার পরে আসছি। চা বসিয়ে দিয়েছি, আজকেও আমার হাজব্যান্ড খাবে চা। আদা চিনি দিয়ে দিয়েছি। তো মাসির আমাদের ঘরের কাজ হয়ে গেছে, এখন ওই ঘরে গেছে কাজ করতে। তো এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি। আজকে বলছিল ওই ঘরে করবে না। আমি বললাম আগামীকাল তো আমি থাকবো না, তো আমার হাজব্যান্ড একা থাকবে। বললাম থাক, তুমি আজকেই করে দিয়ে যাও, তারপর পরে আবার শনিবার করবে। তো চলুন আগে চাটা করি। ফুটে গেছে চা পাতাও দিয়ে দিয়েছি। চলুন একটু ভালো করে ফোটাই, তারপর নামিয়ে ফেলবো। এই যে চা হয়ে গেছে, আর এখানে দুধটা হোক, ততক্ষণ কমিয়ে দিয়ে যাই। চলুন আগে চাটা খেয়ে নিই, পরে আসছি। ছেলে উঠে পড়েছে। এখন কটা বাজে দেখুন, 11টা 25। তো এখন দুধ দিয়েছি, উনি এত বেলা করে উঠেছে। আর কি, কটা দিনই করে নাও, আবার তো পরের সপ্তাহ তো আন্টির বুধবার থেকে শুরু হয়ে যাবে, পড়াশোনা আবার শুরু হয়ে যাবে। তারপরে তো আবার অ্যানুয়ালি পরীক্ষা, আবার পড়াশোনা শুরু। মাঝে শুধু লক্ষ্মী পুজো, কালী পুজো আছে, আর ভাইফোঁটা। বাজি তো ফাটাবে, সেটা তো আছেই, সেটা করতে। ব্যাস এই কটা দিনই আনন্দ করে নাও, তারপরে তো আবার সেই শুরু। তোমারও শুরু, তোমার সাথে আমারও শুরু। তোমার পরীক্ষা নয় তো, যেন আমার পরীক্ষা, তাই না? চলো তাড়াতাড়ি করে, দুধটা গরম আছে, বিস্কুটটা খেয়ে দুধটা খাও, খেয়ে নিয়ে স্নান করে নাও, ঝেড়ে স্নান করো। তাহলে দেখবে শরীর ম্যাচ যে ভাবটা কেটে যাবে। এই কটা দিন একটু উল্টোপাল্টা রাত্রির করে শোয়া হচ্ছে তো, তার জন্য। চলো বের করে রেখেছি 3জনের 3টে বিরিয়ানি। আমি বেশি খাবো না, আমি অল্পই খাবো, ছেলেকে দিয়ে দেবো। তো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা করে ফেলি। চলুন, 11টা তো বেজেই গেছে, 11:30 বাজে। ছেলেকে দুধ দিয়ে দিয়েছি, আমার হাজব্যান্ডের কাছে স্নান করতে, পুজো করবে। তো ভাতটা করে নামিয়ে নিই, আমি পরে আবার আসছি। চলুন, আমার কাজ এটা হলেই হয়ে যাবে। এই যে বাবা এনেছে, এই যে বিরিয়ানি দিয়েছি ছেলেকে, তো খাচ্ছে, আমিও খাবো, আমার হাজব্যান্ডকে দেবো। হাজব্যান্ডের এটা গরম করা হচ্ছে। তো চলুন, আমার এখানে আছে। তো এতগুলো দেখে খাবড়ে যাবেন না, এখানে লুচিও বের করে রেখেছি, কারণ কি যদি কম পড়ে সেই জন্য। তো চলুন, ও খেয়ে নিই, তারপরে আমি আসছি পরে। ভালো লাগছে ভাত মিশিয়ে। চল, কি খাচ্ছিস? হ্যাঁ, 7 আপ কে দিয়েছে? ভাল লাগছে? ভাল লাগছে না? তাহলে রেখে খাচ্ছিস কেন? গরম, কিন্তু তোমার তো ঠান্ডা চলবে না বাবা। আর দুপুরে কেমন খেলে বিরিয়ানি? ভালো, ঠিক আছে, চলো তাহলে। গুড ইভিনিং, এখন বাজে 3টে 5। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খুব ভালো খেয়েছি বিরিয়ানিটা। আমার ছেলে, আমি, আমার হাজব্যান্ডে বললাম না, গতকাল ওই চিকেন তন্দুরি খেয়ে বিরিয়ানিটা অল্পই খেয়েছিলাম। তো ওই যা ছিল আমাদের, অল্প করে ভাত মিশিয়ে, তাও ভাত অনেকটা রয়ে গেছে। থাক, অসুবিধা হবে না। আসলে বাপের বাড়ি থেকে কালকে আসলে রাত্রিরে যদি লাগে তো বের করে নেবো, না হলে পরে পরশু দিন লেগে যাবে কাজে। তো এই হচ্ছে বা মাসিকে তো তাড়াতাড়ি আসতে বলেছি। এখন জানি না মাসি কখন আসবে, কারণ কি মাসি না আসা পর্যন্ত সন্ধে দেওয়া যাবে না। তারপরে সন্ধে দেওয়া হবে, তারপর তো একটু সাজগোজ আছে, তারপর বেরোনো। এখন যাব, গিয়ে তারপরে খাওয়া দাওয়া করে রেস্টুরেন্টে,
তারপর বাপের বাড়ি ঢুকতে ঢুকতে 10টা 9টা 9:30 10টা তো বাজবেই, কম করে বলছি আমি, 10টা তো বাজবেই। বাবা মা বারবার বলছে তাড়াতাড়ি করে আয়, তাড়াতাড়ি করে আয়। এবার তাড়াতাড়ি করে যাবো কী করে, এখন আমি বেরোতেই পারি না। তাড়াতাড়ি করে বেরোলে তো তাড়াতাড়ি করে যাব না, আর যে রেস্টুরেন্টে সেটা খোলেই 6টা। এবার আমি যদি 5টায় বেরিয়ে যদি 6টার সময় যাই, তখন কি আর রেস্টুরেন্ট ঢুকতে দেবে? আমাকে বেরোতে বেরোতে সেজে গুজে বেরোতে বেরোতে মাসি কাজ করে যাবে, তারপরে তো 7টা তো বাজবেই। তারপরে পৌঁছাতে পৌঁছাতে যা, তারপর তো রাস্তাঘাটের অবস্থা আপনারা তো বুঝতেই পারছেন। তো ঠিক আছে, চলুন দেখা যাক কখন কি বেরোতে পারি বাড়ি থেকে। তো তাও একটু আনন্দ যে বাপের বাড়িতে আজকে রাতটা থাকবো। তো ঠিক আছে, চলুন আর এখন বেশি কথা বাড়াচ্ছি না, এখন একটু রেস্ট নিই, বিকেলবেলা উঠে তৈরি হয়ে যখন বেরোবো তখন আবার সামনে আসছি। সন্ধে দিতে বসছে, দেখতেই পাচ্ছেন এই যে এই লাইটটা লাগিয়েছে, পুজো লক্ষ্মী পুজোর সামনে যেহেতু কালী পুজো, এই জন্য এটা লাগিয়েছে। পুরোনো লাইটটা খুলে এখন 6টা বাজতে চললো, মাসি কাজ করছে। এবার আমরা তৈরি হব, সন্ধে দিয়ে নিক, আমরা তৈরি হব। জামা কাপড়টা ভিজিয়ে যাবো, কারণ কি সকালবেলা এসে মাসি কাজ করবে, তাই তো এটা অপেক্ষা করছি হাজব্যান্ডের জন্য। বেরোলে বাথরুমে গেছে, বেরোলে জামা কাপড় ভিজিয়ে তৈরি হব। তো ঠিক আছে, চলুন পরে আসছি। এই যে তৈরি হয়ে গেছি আমরা, আজকে এই ড্রেসটা পরছি। তো ছেলেও তৈরি হয়ে গেছে, ছেলে এই ড্রেসটা পরছি, বললাম একটা বিস্কুট খেয়ে নে। তো এই এটা পরে নিয়েছি, কেমন লাগছে জানাবেন। তৈরি হয়ে গেছি, এখন 7:45 বাজে, এবার বেরোবো। তো দেখি কী গাড়ি ঘোড়া পাই, কী পাই, উবের বুক করি, করে যাই। তো চলুন, আর রাস্তা দেখা হচ্ছে, তো আমি আবার পরে আসছি। চলুন, বেরিয়ে পড়েছি তিনজনে, যে উবের আসবে সেই জন্য, যে আমার কপালে উবেরের কোনো সুখ নেই এটা বুঝে গেছি। উবের করে যেতে পারবো না, লাস্টে বাধ্য হয়ে উবেরের জন্য অপেক্ষা করে করে আসলো না, বাস করেই মানে বাসে করেই যেতে হলো। ছেলের অবস্থা দেখুন। তাই তো যাই হোক, বাসটা প্রথমে ভিড় ছিল, তারপরে আসতে একটুখানি কিছুক্ষণ যাওয়ার পরে তারপরে ভিড়টা কমে গেছিলো বলে জায়গা পেয়েছিলাম। তো এখানে আমরা চলে এসেছি, যেখানে রেস্টুরেন্টে খেতে যাব সেই জায়গায়। তো এখানে এসে এখানে আমরা ফোনের কভার কিনছিলাম, কিন্তু প্রথমের দিকে পেলাম না আমার যে ফোন, আমার হাজব্যান্ডের ফোন। তারপরে অনেক দোকান খোঁজার পর একটা দোকানে পেলাম। তো ছেলের অনেক দিন ধরে ড্রাগন ফ্রুট খাবে বলছিল, তো ড্রাগন ফ্রুট তারপরে আতা কিনলাম, ওখানে বেশ ভালো ভালো দেখে বিক্রি হচ্ছিল, তাই জন্য কিনে নিলাম, নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি। তারপরে হোটেলে চলে গেছি, মানে রেস্টুরেন্টে চলে গেছি, তখনও বেশ লোকজন অত আসেনি। তো বসে পড়েছি, ঢুকে একটু শান্তি পেলাম, এত গরম বাপরে বাপ। তারপরে তাই পাখাটা নিয়ে গেছিলাম, ভাগ্যিস আমার সেদিনকে ভুলে গেছিলাম, এর আগে যেদিনকে বেরিয়েছিলাম, তো আজকে নিয়ে গেছি, শান্তি পেয়েছি। তো এখানে স্যুপ অর্ডার করেছিলাম, থাই স্যুপ। প্রথমে থাই স্যুপটা এত ভালো করে কি বলবো, আমাদের খুব ফেভারিট থাই স্যুপ। এই থাই স্যুপটা খেয়ে তারপরে চিলি মাশরুম অর্ডার করেছিলাম, সেটা মানে স্টার্টার হিসাবেই খেলাম। অন্য সময় আমরা তো চাউমিনের সাথে খাই, আপনারা জানেন। বাড়িতে আমার হাজব্যান্ড অর্ডার মানে যখন নিয়ে যায়, এই রেস্টুরেন্ট থেকেই তো খাবার খাই, সেই চিংওয়া বলে যে রেস্টুরেন্টটা চাঁদনি চকে, সেখানে। তো যাই হোক, রেস্টুরেন্টটা খুবই ভালো। আগে নিচে ছিল, এখন ওপরে করে দিয়েছে, ওপরে বসেই খাচ্ছি। তারপরে একটা চিকেন অর্ডার করেছিলাম, আর গ্রেভি চাউমিন অর্ডার করেছিলাম, আর একটা মানে কি বলে মকটেল অর্ডার করেছিলাম। দুটো অর্ডার করেছিলাম, কিন্তু ওনারা একটা দিয়েছিল, তারপরে যার অর্ডার করিনি ও একটাই খেয়েছি আমরা তিনজনে। তো এটা হচ্ছে আমাদের বাপের বাড়ি পাড়ার ঠাকুর, দেখুন কত সুন্দর করেছে ঠাকুরটা, এত ভালো করেছে, মানে প্রত্যেক বছরই মানে সুন্দর করে, এবারে ঠাকুরটা যেন বেশি সুন্দর করেছে। তো বাপের বাড়ি যাওয়ার আগে পরে ঠাকুরের প্যান্ডেলটা, তাই ভালো দেখেই যাই, পরে নাহলে আর আসতে পারবো না। তো চলুন, বাপের বাড়িতে চলে এসেছি, ওখানে মা, হ্যাঁ একটু ধুয়ে নে কোথায় কি আছে না আছে। তো এখন বাজে 11টা বাজতে চললো, রাস্তাঘাটে প্রচুর জ্যাম। তো এই মাত্র ঢুকে জামা টামা ছেড়েছি, শুধু নাইটিটা পরেছি, ফ্রেশ হই। তো চলুন, আমি আবার পরে আসছি। ভিডিও করলে মুখটার অবস্থা কি, কেমন আছো? খুব ভালো আছে। পুজো কেমন কাটলো? খুব ভালো। ভালো। আইসক্রিম খাবে না এখন? না, কালকে হবে তো। এই আইসক্রিমটা এখন আমি আর আমার হাজব্যান্ড খাবো, অর্ধেক করে। আরেকজনের অবস্থা খারাপ, তাই দেখাচ্ছি না। তো চলুন করে খাই। এই যে উনি এই দেখো দিচ্ছে, খা এখন যত পারবি খা। হ্যাঁ, যাও শুয়ে পড়ো, যাও। খাওয়া দাওয়া তো সেরেই এসেছিলাম, এখন ওই ঘরে ছিলাম, বাবা মাদের সাথে কথাবার্তা বললাম গল্প করে। এখন বাজে হচ্ছে 11:15। তো ছেলে এখন বাবা মার কাছেই শোবে আজকে। তো অনেক দিন পরে এসছে, ওর শোয়ার ইচ্ছে নেই, কিন্তু আমার বাবা মা জোর করছে ওকে শোয়ার জন্য, অনেক দিন পরে এসছে তো তাই জন্য। তো ওখানেই শুচ্ছে, আর আমি আর আমার হাজব্যান্ড এখানে, এই যে আমার হাজব্যান্ড শুয়ে আছে ওকে। তো চলুন, আর ভিডিওটা আর বড় করছি না, মোটামুটি। আর এখানে আজকে তো, কালকে তো রান্নাবান্না করার কিছু নেই, আমার মাই করবে এখানে, কালকে চলে যাবো যদিও বিকেলবেলা। তো এই হচ্ছে ব্যাপার। ভালোই, ঠাকুর তো এমনি কিছু দেখা হয়নি, কিন্তু উবের নিয়ে আজকে যা ভুগতে হলে, ওরে বাবা রে বাবা, 8 ঘন্টা
উবের বুক করে একটা বুক মানে চলে গেল, ক্যান্সেল হয়ে গেল। প্রথমে অন্য একজনকে ট্রান্সফার করলো, তারপরে দাঁড়িয়ে রয়েছি, দুজনকে আবার ট্রান্সফার করলো। করার পরেও দেখি মানে 18 মিনিট 20 মিনিট এরকম করছে। তারপরে আমি বললাম ক্যান্সেল করে দাও, নিয়ে চলো বাসে করেই যাই। লাস্টে বাসে করেই গেলাম। গিয়ে খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে গেলো, যেহেতু মার সামনে আগে যেহেতু কেনাকাটা করার ছিল ওইগুলো, খাপের দোকানেই তো অনেকটা টাইম চলে গেল। তো তারপরে কেনাকাটা করে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে আসলাম। একটুখানি আমাদের পাড়ার ঠাকুরটা দেখলাম, দেখে আসলাম। তাই বাবা ফোন করেছিল, তখন বাসে ছিলাম, যে কখন আসছিস। আমি বললাম যে দেরি হয়ে গেছে, কী করবো, প্রত্যেকবারে এরকমই দেরি হয়, কিন্তু এবার একটু অতিরিক্ত দেরি হয়ে গেছে ওই উবেরের চক্করে পড়ে। তো ঠিক আছে, চলো ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।